আজকে আমরা ক্লাস 8-এর ফিজিক্যাল সায়েন্সের হিট চ্যাপ্টারের ল্যান্ড ব্রিজ টপিকটা বুঝব। ল্যান্ড ব্রিজ মানে হচ্ছে যে হাওয়াটা ল্যান্ড থেকে সমুদ্রের দিকে যায় সেইটাকে বলে। তো আমরা এটা সায়েন্টিফিক রিজনটা জানবো যে কিভাবে ল্যান্ড ব্রিজ ফর্ম করে। যারা এর আগের ভিডিওটা দেখেছো সি ব্রিজের, তারা জানবে যে কিভাবে ওটা হচ্ছিল সি ব্রিজে। ওখানে ইম্পর্টেন্ট ছিল যেটা স্পেসিফিক হিট, যে টার্মটা আমি বলেছিলাম, ওটা এখানেও ইম্পর্টেন্ট। তো আজকে আমরা এটা দেখে নিই একবার। তো আমি একটা লাইন টানলাম আগের মতোই, এবং একদিকে লিখলাম ল্যান্ড, একদিকে লিখলাম সি। আমি ল্যান্ড বোঝানোর জন্য গাছ আর বাড়ি এঁকে দিলাম, এবং এটা ল্যান্ড হয়ে গেল। আর এটা জল এঁকে দিলাম, এটা সি হয়ে গেল। তো রাতের বেলা আর্থ কিন্তু হিট আস্তে আস্তে ছেড়ে দেয়, মানে সূর্য যখন ডুবে যায় সানসেটের পর হিট কিন্তু আস্তে আস্তে ছাড়তে থাকে। সারাদিন ধরে যে হিটটা পায় আর্থ, সেই হিটটাকে আস্তে আস্তে সারা রাত ধরে ছাড়তে থাকে, এবং হিটটা একদম স্পেসে চলে যায়। ঠিক আছে, তো সম্পূর্ণটা হয়তো ছাড়তে পারে না, কিন্তু অনেকটা ছেড়ে দেয়। তো স্পেসিফিক হিট যেহেতু ল্যান্ডের লো হয় ওয়াটারের থেকে, সেই কারণে ল্যান্ড কিন্তু খুব তাড়াতাড়ি হিট ছাড়তে পারে, হ্যাঁ, ওয়াটারের থেকে। যার জন্য কি হয়, রাত 2টো নাগাদ বা মাঝরাতে দেখা যায় যে ল্যান্ড অনেক ঠান্ডা হয়ে গেছে জলের রেসপেক্টে। ঠিক আছে, সমুদ্রের রেসপেক্টে অনেকটাই ঠান্ডা। সমুদ্রের জল কিন্তু তখনও গরম, কারণ সমুদ্রের জলের স্পেসিফিক হিট অনেক হাই, ও আস্তে আস্তে হিট ছাড়ে। ঠিক আছে, তো যে কারণে কি হয়, সমুদ্রের কাছাকাছি, মানে সমুদ্রের ওপরে, জলটার ওপরে যে অ্যাটমসফিয়ারটা থাকে, এয়ারটা থাকে, আমি ডট ডট করে আঁকছি যাতে বুঝতে সুবিধা হয়। তো এই এয়ারটা কি হয়, এয়ারটা কিন্তু গরম থাকে। এই ল্যান্ডের এয়ারের থেকে, ল্যান্ডের যে অ্যাটমসফিয়ার, ল্যান্ডের কাছাকাছি যে এয়ার থাকে, তার থেকে কিন্তু এই এয়ারটা অনেক গরম থাকে এবং হালকা হয় গরম বলে। এবং সেই কারণে হালকা জিনিস যেহেতু আস্তে আস্তে উপর দিকে উঠে যায়, সেই জন্য এটাও উপর দিকে উঠে যায়। এর ফলে কি হয়, এরকম একটা জায়গাতে ভ্যাকেন্ট জায়গা তৈরি হয়ে যায়, একটা লো প্রেসার তৈরি হয়ে যায়। এই জায়গাটার এয়ারের ডেন্সিটি অনেক কমে যায়। আর অন্যদিকে ল্যান্ডের মাথাতে যে এয়ারটা আছে সেটা ঠান্ডা থাকে। ঠান্ডা বাতাস মানে ভারী বাতাস, হেভি। তো সেই বাতাসটা কি করে, হাই প্রেসারে থাকে, এবং সেই হাই প্রেসারের বাতাসটা আস্তে আস্তে এই ভ্যাকেন্ট জায়গাটাকে ফিল আপ করতে ফ্লো হতে শুরু করে, যেতে শুরু করে ওই দিকে। ঠিক আছে, তো এটা কতক্ষণ চলে, এই ফিল আপটা মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা চলতে থাকে। এবং এর ফলে কি হয় না, একটা ল্যান্ড ব্রিজ তৈরি হয়ে গেল। ল্যান্ডের থেকে সমুদ্রের দিকে একটা ল্যান্ড ব্রিজ, হ্যাঁ, মানে একটা হাওয়া চলতে থাকে। 2-2.5 ঘন্টা লাগে এটা ফিল আপ করতে। ঠিক আছে, তো এটা মোটামুটি ওই রাত 3টে, 3:30 থেকে শুরু হয়ে যায়। ভোরবেলা চলে এই হাওয়াটা। ঠিক আছে, তো এখানে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ার্ড, সেটা হচ্ছে স্পেসিফিক হিট। এই ওয়ার্ডটা যেন অতি অবশ্যই খাতায় উত্তর লেখার সময় লেখা হয়, যে ল্যান্ডের স্পেসিফিক হিট লো, ওয়াটারের হাই। এই কথাটা না লিখলে কিন্তু মার্কস পাওয়া যাবে না একদমই। ঠিক আছে, তো আমি লিখিয়ে দেবো, আমি উত্তরগুলো এখানেই জানিয়ে দেবো যে কীভাবে লিখতে হবে, এবং লেখাটাও আমি দিয়ে দেবো, পুরো সম্পূর্ণ অ্যান্সারটা আমি এখানে দিয়ে দেবো। ঠিক আছে, তো আরেকটা জিনিস জেনে রাখা দরকার, সেটা হচ্ছে যে এই যে ভোরবেলা হাওয়াটা ল্যান্ড থেকে সমুদ্রের দিকে যাচ্ছে, এই সময় অনেক মানে মাঝি যারা নৌকা নিয়ে সমুদ্রে যায়, তারা ওই মাছ ধরতে যায়, তারা ওই বোটগুলোকে ভোরের দিকে, বোটগুলোকে পালতোলা নৌকা যেগুলো বলে, মানে কাপড় দেওয়া, সেই নৌকাগুলো ছেড়ে দেয় এই সময়, এবং হাওয়ার ধাক্কাতে এগুলো সমুদ্রের মাঝ পর্যন্ত চলে যায় উইদাউট এনি ফুয়েল। ঠিক আছে, আবার এরা কখন ফিরে আসে না, যখন ওই সি ব্রিজ শুরু হয় সন্ধ্যের দিকে, তখন ওই হাওয়ার ধাক্কাতে এরা আবার সমুদ্র থেকে ল্যান্ডে ফিরে আসে। ঠিক আছে, বোঝা গেল তো? তো এই হচ্ছে মানে আর কি। তো আমরা আজকে এই ল্যান্ড ব্রিজ যেটা বুঝলাম আগের ভিডিওতে, সেইটার কোশ্চেন এবং অ্যান্সারটা আমি এখানে দিয়ে দিয়েছি, কিভাবে কোশ্চেনটা আসবে পরীক্ষায় এবং কিভাবে অ্যান্সারটা লিখতে হবে।
তো আমি লিখেছি হাউ ল্যান্ড ব্রিজ ইজ ফর্মড, এটা কোশ্চেন আসতে পারে এইভাবে। এখন উত্তরটা দেখো না, ল্যান্ড হ্যাজ লোয়ার স্পেসিফিক হিট দ্যান ওয়াটার। তো আমি প্রথমেই ইম্পর্ট্যান্ট লাইনটা লিখে দিলাম, যেটা মেন লাইন, সেটা হচ্ছে ল্যান্ডের স্পেসিফিক হিট হচ্ছে কম সেটা ওয়াটারের থেকে, ঠিক আছে। তাহলে তারপর কি না, শো আফটার সানসেট হোয়েন আর্থ রিলিজেস হিট টু স্পেস, তার মানে সানসেটের পর হিটটাকে স্পেসে পাঠিয়ে দেয় কে না, আর্থ, ঠিক আছে। সানসেটের পর এটা শুরু হয়ে যায়। তো ল্যান্ড রিলিজেস হিট মোর কুইকলি দ্যান সি, তো ল্যান্ড তাড়াতাড়ি হিট ছেড়ে দিচ্ছে ডিউ টু লো স্পেসিফিক হিট, সেটা আমি আগেই লিখে দিয়েছি। সেজন্য মোর কুইকলি দ্যান সি অ্যান্ড বিকাম কোল্ডার, এবং ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ, তাড়াতাড়ি হিট ছেড়ে দেয় তাই তাড়াতাড়ি ঠান্ডা হয়। ইন ডন টাইম দ্যান সি, তার মানে ভোরের দিকে সমুদ্রের তুলনায় ল্যান্ডটা অনেক ঠান্ডা হয়ে যায়, ঠিক আছে। অন দি আদার হ্যান্ড সি রিমেন্স হটার অ্যান্ড হেন্স দ্য অ্যাটমসফিয়ার অ্যাবাভ সি অলসো বিকাম হটার, ঠিক আছে। অন্যদিকে দেখো সমুদ্রের জল তখনও গরম থাকছে ভোরের দিকে, এবং সমুদ্রের উপরের যে বাতাস সেটাও গরম থাকছে। তো সেটা এখানে লেখা হয়েছে যে ওটা এখনও এর কম্পারেটিভলি, মানে ল্যান্ডের কম্পারেটিভলি ও গরম আছে, ঠিক আছে। তো দিস হট লাইট ওয়েট এয়ার, যেহেতু গরম বাতাস তাই হালকা এয়ার, গোজ আপওয়ার্ড, উপর দিকে চলে যাচ্ছে, বাই ক্রিয়েটিং এ লো প্রেসার রিজিয়ান। এই লো প্রেসার রিজিয়ানের জায়গায় ভ্যাকেন্ট এরিয়া বা ব্ল্যাঙ্ক স্পেস, অলমোস্ট ব্ল্যাঙ্ক স্পেস, এই ওয়ার্ডগুলো ইউজ করা যেতে পারে। লো প্রেসার লিখলেও অসুবিধা নেই, লো প্রেসার রিজিয়ান অ্যাবাভ সি। তাহলে লো প্রেসারটা কোথায় হচ্ছে না, অ্যাবাভ সি, হুইচ ইজ ফিল্ড আপ বাই কোল্ড হেভি এয়ার কামিং ফ্রম ল্যান্ড, কল্ড ল্যান্ড ব্রিজ। এইটুকু এখানে জুড়ে দিতে হবে যে এটাকেই ল্যান্ড ব্রিজ বলে, ঠিক আছে।